আচ্ছা, বাসায় যদি এইভাবে স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যায়, এরকম স্মুথ, এরকম ক্রিমি একটা স্যান্ডউইচ যদি বাসায় বানিয়ে নেওয়া যায়, তাহলে আর বাইরে গিয়ে টাকা খরচ করার কি কোনো দরকার আছে? তো আজকে দেখাবো আমি কিভাবে বাসায় হোমমেড স্যান্ডউইচ বানিয়ে থাকি। প্রথমে আমি একটা কড়াইয়ে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে আমি 4-5 পিস চিকেনের টুকরা দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি রসুন কুচি দিয়েছি, আদা কুচি দিয়েছি গোলমরিচের গুঁড়া। তারপর হাতের সাহায্যে সবকিছু মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, আর উপর থেকে 3টা আমি লবঙ্গ দিয়ে ঢেকে দিয়েছি। আর এটা খুব ভালো করে রান্না করে নেব। এই যে আমার চিকেন কিন্তু বলক উঠে গেছে, আর একদম পানিটা আমি শুকিয়ে নিয়েছি। শুকিয়ে এরকম করে নিয়েছি, একদম সেদ্ধ করে নিয়েছি। চাইলে কিন্তু পানিটা রাখা যেতে পারে, পরে স্টক হিসেবে ইউজ করা যেতে পারে। এরপর আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমার লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। একটা শসাকে কেটে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর চিকেন গুলোকে শ্রেডেড করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু গাজর থেকে আর শসা থেকে এক্সেস পানিগুলো চিপে চিপে হাতের সাহায্যে বের করে নিয়েছি। আর এখানে আমি পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি 5, আর পাউরুটির যে সাইডের অংশটা আছে সেটা কিন্তু অবশ্যই কেটে নিয়েছি। এতে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও খুবই ভালো লাগবে। এখন আমি এখানে একটা বোল নিয়েছি যেখানে আমি সবকিছু মিক্স করব। আর যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমার লাগবে, যেগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছি, সেগুলো কিন্তু আমি এখানে একে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা চাইলে কেউ স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে আমি শ্রেডেড করা চিকেনটা দিয়ে নিয়েছি। তারপরে আমি এক্সেস পানি ঝরানো শসাটা দিয়ে নিয়েছি। তারপর সবকিছু আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটু সামান্য লবণ ইউজ করব স্বাদের জন্য, স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে সেই জন্য। আর এখানে কিন্তু আমি মেয়োনিজ ইউজ করে নিচ্ছি, আর এখানে আমি অনেক বেশি বেশি করে মেয়োনিজ দিচ্ছিলাম। আর মেয়োনিজটা কিন্তু অবশ্যই হোমমেড, আমি কিন্তু এটা বানিয়েছি ঘরেই খুবই সহজভাবে আর খুবই ইজি ওয়েতে। আর এই মেয়োনিজের রেসিপিটাও কিন্তু আমার পেজে তোমরা পেয়ে যাবে, যদি চাও তাহলে কিন্তু চেক করে আসতে পারো। বাই দ্য ওয়ে, এখন আমি সবকিছু মিক্স করে নিচ্ছিলাম একটা চামচের সাহায্যে, একদম ক্রিমি করে সবকিছু মেখে নিয়েছি বেশি বেশি করে মেয়োনিজ দিয়ে, আর সাইডে রেখে দিয়েছি। আর এখন আমি একটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি আর কিছু মেয়োনিজ দিয়ে নিয়েছি। মেয়োনিজটা কিন্তু আমি দুভাবে বানিয়েছিলাম, একটুতে সস মেখে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি প্রথমে দিয়ে নিয়েছি। তারপর আমি যে মিক্সটা করে রেখেছিলাম সেটা এখন উপর থেকে ভরে ভরে দিয়ে নেব। বেশি বেশি করে দিয়ে নিচ্ছিলাম আমি, যার যতটুকু পছন্দ ততটুকুই দিবে। আমার যতটুকু পছন্দ আমি ততটুকুই দিয়েছি। আর উপর থেকে আরো একটা পাউরুটি স্লাইস দিয়ে নিয়েছি, আর একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছিলাম। আর স্যান্ডউইচের শেপ যেরকম হয় সেরকম একটা শেপ দিয়ে নিয়েছিলাম। আর জাস্ট দেখুন, এটা এতটা পারফেক্ট হয়েছিল, এতটা ক্রিমি, এতটা স্মুথ হয়েছিল। আর টেস্টের কথা কি বলবো, দোকানের টেস্টকে একদম হার মানাবে। আমি তো ফিদা হয়ে গেছি নিজের বানানো স্যান্ডউইচ নিজে খেয়ে, আর মনে হয় না দোকান থেকে কিনে খাবো। তা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন, আর যাতে হারিয়ে না যায় তা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।